আমার বেডটাকে 5 স্টার হোটেলের মতো বানানোর জন্য আমি একটা টপার কিনেছি। সব থেকে মজার বিষয় হচ্ছে একটা বেড টপার কিনে আমি সাথে 2টো শিমুল তুলার বালিশ একদম ফ্রি পেয়ে গিয়েছি। আমার মাই হচ্ছে আমার বন্ধু, আর আমার মায়ের সাথে ম্যাচিং ড্রেস পরে আজকে আমি স্ট্রিট ফুড খেয়েছি। ও নাবু উঠ, কয়টা বাজে উঠিস না? তোর পার্সেল আসছে। এই কি পার্সেল আসছে, উঠ। পার্সেল? আমি কেমনে বলবো, বহুত বড় একটা পার্সেল। সকাল সকাল খালি পার্সেল সকাল 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 12টা বাজে, তুই সকাল সকাল বলছিস মানে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। প্রত্যেক দিনই আমার বাসায় আসলে সকাল সকালে এমন পার্সেল আসে। ঘুম থেকে উঠে দেখি যে অনেক বড় একটা পার্সেল এসেছে। আমি অর্ডার করেছিলাম এই পার্সেলটা। জাপানে আমার বেডটা অনেক নরম ছিল, তো বাংলাদেশের বেডগুলো আসলে এত নরম থাকে না, একটু শক্তর মধ্যেই থাকে। আমার আসলে ঘুমাতে একটু অসুবিধাই হচ্ছিল। তারপর আমি একটা ফেসবুক পেজে এই টপারগুলো দেখছিলাম যে বেডটাকে একদম 5 স্টারের মতন বানানো চায়। তাই আমার বেডের জন্য আমি একটা টপার অর্ডার করেছি, সাথে এই 2টো বালিশ একদম ফ্রি পেয়ে গিয়েছি আমি। শুধু আমি না, আপনারাও যদি এই টপারটা কেনেন আপনারাও হচ্ছে এই শিমুল তোলার 2টো বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন। বেডটা আমার এতটাই শক্ত যে ঘুমালেই আমার অনেক অনেক ব্যাক পেইন হতো। তাই ভাবলাম যে বিছানাটাকে একদম আজকে 5 স্টারের মতন নরম তুলতুলে করে ফেলবো। এরপরে দেখলাম যে রিস্ট ফেসবুক পেজে হচ্ছে এই টাইপের টপারগুলো তারা সেল করছে আর একদম হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে। তাই আমি দেরি না করে রিস্ট ফেসবুক পেজ থেকে এই টপারটা অর্ডার করে ফেলেছি আমার বেডটাকে একদম নরম তুলে বানানোর জন্য। তাদের সিস্টেমটা আমার এতটাই ভালো লেগেছে। এই টপারগুলোর নিচে চারপাশে 4টা ফিতা আছে, একদম জাজিমের সাথে আমি সেট করে ফেলছিলাম। আমি তো প্রথমে একদমই বিশ্বাস করিনি যে তারা 2টো শিমুল তুলার বালিশ ফ্রি দিচ্ছে। একদম আপনাদের সাথেও শেয়ার করি, দেখেন তারা সত্যি সত্যি শিমুল তুলার বালিশ আমাকে ফ্রি দিয়েছে। আমি একদম তুলোগুলো আপনাদেরকে বের করে দেখিয়েছি। আজকে একদম আমি আরাম করে ঘুমাবো এখান থেকে, আমাকে আজকে কেউ সরাতেই পারবে। আমার মতন আপনারাও যদি 5 স্টার হোটেলের মতন আপনাদের বেডটাকে বানাতে চান, আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেজটা মেনশন থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এরপর আমি একটু শুটে গিয়েছিলাম, খুবই সুন্দর করে একটা শাড়ি পরেছি, সাথে মেকআপও করেছি। আমার বাসার আশেপাশে তেমন একটা ভালো প্লেস নেই, আমি তারপরে খুঁজে খুঁজে একটা প্লেস বের করেছি আর সেখানে গিয়েছিলাম। আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি, আপনারা চাইলে আমার পেজে ঘুরে দেখতে পারেন। সেদিন আমার মাও আমার সাথে হচ্ছে গিয়েছিল, আর আম্মুকেও আমি সেম একটা ড্রেস নিয়ে দিয়েছি। আম্মু আর আমি সেম ড্রেস পরবো বলে। আমার মায়ের সাথে এইভাবে ম্যাচিং করে ড্রেস পরতে আমার অনেক অনেক ভালো লাগে। সাথে আমি আরো কিছু ড্রেস নিয়ে গিয়েছিলাম, এগুলোরও আমি শুট করে ফেলেছি। আর এই ড্রেসটা আপনারা এসটিপি লাইফস্টাইলে পেয়ে যাবেন, খুবই সুন্দর একটা ড্রেস। এখন আমি এই ড্রেসগুলোর ছবি কোনো কিছুই পোস্ট করিনি, যখন পোস্ট করব অবশ্যই আমি পেজগুলো ট্যাগ করে দিব। এরপর আম্মু আর আমি আরেকটা খুবই সুন্দর ড্রেস পরেছি। আর মাত্র কিছুদিন সময় আছে আমার বাংলাদেশে, তারপর তো আমি জাপানে চলে যাব। আর জাপানে চলে গেলে এই দিনগুলো আমি খুবই খুবই মিস করব। আম্মুর আবার ছবি তোলার খুবই শখ, এদিক দিয়ে আমার ভাই হচ্ছে আমাদেরকে ছবি তুলে দিয়েছে আজকে। এরপর আমাদের ঘোরাফেরা শেষ, আমার ভাই আজকে অনেক খেটেছে, সাথে আম্মু আমার সাথে অনেক অনেক কেটেছে। এই যে দেখেন 1 বস্তা কাপড় নিয়ে এসেছিলাম। আর আমাদের অনেক অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আম্মুরও খুব স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করছিল। এরপর আমরা হচ্ছে এখানে ছোট ফুচকা নিয়েছিলাম, সাথে একটা মজার ঝালমুড়ি নিয়েছি। আমি দিনাজপুর সেতাবগঞ্জে থাকি, আর সেতাবগঞ্জ মাঠে অনেক অনেক মজার মজার খাবার এখন বসে। এই মুড়ি মাখাটা এতটাই মজা ছিল, দেখেন আস্ত 2টো রসুন দিয়েছে। এরপর খেয়েছিলাম মজার এই ভাপা পিঠাটা। এই শীতের মধ্যে আমার সব থেকে ফেভারিট পিঠা হচ্ছে ভাপা পিঠা, আমার অনেক অনেক ফেভারিট। এর পরের দিন আম্মুর মামার বাসায় আমাদের দাওয়াত ছিল, মানে আমার নানুর বাসায় আমি যাব বলে নানি আমার জন্য অনেক অনেক খাবার রান্না করেছিল। বাংলাদেশে এসে আমার 6 কেজি ওজন বেড়েছে শুধুমাত্র এই মজার মজার খাবারগুলো খেয়ে। সবাই আমার এত এত আদর যত্ন করছে, এই আদর যত্নতেই আমি মোটা হয়ে যাচ্ছি। বিদেশে গেলে আবার সে আমাকে রান্না বান্না করে খেতে হবে, সবার হাতের মজার মজার খাবারগুলো আমি আর খেতেই পারবো না, অনেক মিস করবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।